হ্যালো স্টুডেন্টস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে। তো চলো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। ক্লাসটা শুরু করব, কিন্তু সবার আগে যেটা আমি প্রত্যেক দিন তোমাদেরকে বলে থাকি সেটা হচ্ছে যে স্টুডেন্টস প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে আর মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা হেল্প হচ্ছে, তো ভিডিওসগুলোকে লাইক করো আর অফকোর্স বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের এই ভিডিওসগুলো লাগবে বা এরকম ধরনের স্ট্র্যাটেজিস বা ভিডিওস বা নোটস লাগবে, তাদের সাথে ভিডিওসগুলো অফকোর্স শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং বন্ধুদেরকেও বলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে ঝটপট। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো স্টুডেন্টস, আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম আমাদের সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আগের ক্লাসে। তো আজকের ক্লাসটা কিন্তু আমরা শুরু করব ভেজিটেটিভ রিপ্রোডাকশন দিয়ে বা ভেজিটেটিভ প্রপাগেশন দিয়ে। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রপাগেশন বলতে গেলে আমরা কি বুঝি? ভেজিটেটিভ পার্টস থেকে অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন হওয়া বা ভেজিটেটিভ পার্টস থেকে অ্যাকচুয়ালি নতুন অফস্প্রিং হওয়াটাকে আমরা বলি ভেজিটেটিভ প্রপাগেশন। ঠিক আছে, প্রপাগেট করা মানে হচ্ছে মাল্টিপ্লাই করা। তো মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বার বাই ইউজিং দ্য ভেজিটেটিভ পার্ট, এটাকে আমরা বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এত অব্দি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিন্তু আমাদের বই অনুযায়ী দু রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। ঠিক আছে, মানে একটা ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। তো ন্যাচারালের মধ্যে আমরা মেইনলি তিনটে ওয়ে দিয়ে আমরা পেতে পারি, মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা তিনটে ওয়ে দিয়ে পেতে পারি। কি কি? বাই রুট, স্টেম অ্যান্ড লিভস। আর্টিফিশিয়ালটাতে আসছে একটু পরে। তো রুট, স্টেম অ্যান্ড লিভস দিয়ে কিন্তু আমরা মেইনলি ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা পেতে পারি। তাহলে রুটসে যদি আমরা দেখি, তাহলে রুটসে যে ফার্স্ট যেটা পাবো আমাদের বই অনুযায়ী যেটা রয়েছে সেটাই আমরা তো পড়বো, বেকার এক্সট্রা পড়ে বা এক্সট্রা করে তো লাভ নেই। আমরা তো এটা এই যে ক্লাসেসগুলো করছি দ্যাট ইজ স্ট্রিক্টলি ফর আওয়ার এইচএস, নট ফর এনি কম্পিটিটিভ এক্সামস। কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য কিন্তু আমরা প্রিপেয়ার হচ্ছি না। আমাদের মেন অ্যান্ড প্রাইমারি ফোকাস কি বাবা? আমাদের মেন অ্যান্ড প্রাইমারি ফোকাস হচ্ছে আমাদের এইচএস। এইচএসটাই যদি ঠিকঠাক করে না হয় না, তাহলে কোনো জিনিসটাই হবে না। তো আমাদের প্রাইমারি মূলত আমাদের ফোকাস হচ্ছে কিন্তু আমাদের এইচএস। তো আমাদের এইচএসটা যেরকম ভাবে আমি বলছি বা যেরকম অনুযায়ী আমাদের বইতে রয়েছে সেই অনুযায়ী পড়লেই হয়ে যাবে। এর থেকে এক্সেস কিছু করার কিন্তু আমাদের এক ফোঁটাও দরকার নেই। তো চলো আমরা দেখে নিই। এই যে রুটস যেটা রয়েছে সেখানে আমরা ফার্স্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে টিউবারাস রুটস। বইতে যেটা দেওয়া রয়েছে টিউবারাস রুটস, এটার এক্সাম্পলস ডালিয়া রয়েছে। কিরকম দেখতে হয় এইরকম ব্যাপারটা, খুবই বাজে আঁকলাম, যাই হোক এরকম দেখতে হয়। তো এই রুটস গুলোর মেন কাজ কি? টু স্টোর ফুড, যাতে প্লান্ট যখন কোনো রকম কোনো ফুড অ্যাভেলেবল নেই সেই সময় যাতে প্লান্ট ফুড পেতে পারে বা না খেতে পেয়ে যাতে মরে না যায়, সেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই রুটসগুলো কিন্তু ফুডটাকে স্টোর করে রাখে। কিন্তু এই স্টোরিং অফ ফুড বাদ দিয়েও কিন্তু এই রুটগুলোর একটা প্রাইমারি কাজ হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশনে হেল্প করা। সুতরাং যদি আমরা এই রুটটাকে নিয়ে যদি মাটির ভেতরে পুঁতে দিই, তাহলে এখান থেকে একটা নতুন গাছ হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে? এত অব্দি ক্লিয়ার হয়েছে? তাহলে নেক্সটটাতে যাই। নেক্সটটাতে যেটা আমরা যাব সেটা হচ্ছে গিয়ে স্টেম। ঠিক আছে, স্টেমের যেটা মেইনলি আছে সেটা হচ্ছে কি তিনটে রকমের স্টেমস আছে। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম, একটা হচ্ছে সাব এরিয়াল স্টেমস, আর একটা হচ্ছে গিয়ে এরিয়াল স্টেমস। ঠিক আছে, তো আন্ডারগ্রাউন্ড স্টেমস যেটা আমরা দেখছি সেটার মধ্যে কি পড়বে? সেটার মধ্যে পোটাটো পড়তে পারে, টিউবার অফ পোটাটো, তাই তো, অনিয়ন, গার্লিক, তাই তো। এবারে এদেরকে যেমন আর কি এগুলো বললাম, অনিয়ন, গার্লিক বা পটাটো, এরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমস, তাই তো। এবারে এই আন্ডারগ্রাউন্ড স্টেমসগুলোকে যদি আমরা মাটির ভেতরে পুঁতে দিই, তাহলে এখান থেকে নতুন গাছ হবে। কেন এদেরকে স্টেমস বলছি? বিকজ দে আর হ্যাভিং নোডস এন্ড ইন্টারনোডস বাবা, তাই জন্য এরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেমস। ক্লিয়ার? এইবারে আন্ডারগ্রাউন্ড স্টেমস হয়ে গেল, এবারে হচ্ছে কি সাব এরিয়াল স্টেমস। সাব এরিয়াল স্টেমস এর মধ্যে কিন্তু আমরা অনেক রকমের টাইপস দেখতে পাবো। প্রথম যে টাইপটা দেখতে পাবো সেটা হচ্ছে কি রানার। রানার কাদের মধ্যে দেখতে পাই? রানার পাই হচ্ছে আমরা অক্সালিসের মধ্যে। এটা কিরকম দেখতে হয়? এটা যদি এরকম যদি গাছটা হয়, তাহলে এটা হচ্ছে একদম মাটির বরাবর একদম যাবে।
ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দি রানার। ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাবো হচ্ছে স্টোলন। স্টোলন আমরা দেখতে পাই স্ট্রবেরির মধ্যে। ঠিক আছে, এটা কিরকম হয়, এইরকম যদি মানে গাছটা হয় তাহলে স্টোলনটা আমরা দেখতে পাবো যে মাটির এরকম একটু উপর দিয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দি স্টোলন। ক্লিয়ার? নেক্সট আসছে হচ্ছে গিয়ে সাকার। এইটা কিরকম হয়, যদি এরকম গাছটা হয় তাহলে এটা একটু মাটির তলা দিয়ে যাবে বাবা, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি সাকার। এটা আমরা দেখতে পাই ক্রিসেন্থেমামের মধ্যে। এই তিনটে কিন্তু স্টোলন, রানার, সাকার, এই তিনটে কিন্তু সবকটা আমরা দেখতে পাচ্ছি টেরেস্ট্রিয়াল প্লান্টের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এইটারই এই সাবএরিয়াল স্টেমের কিন্তু একটা এক্সাম্পল আমরা অ্যাকোয়াটিক প্লান্টসের ক্ষেত্রেও দেখতে পাই, জাস্ট ইন কেস অফ ওয়াটার হায়াসিন্থ বা ওয়াটার লেটুসের দিক দিয়ে দেখতে পাই, সেটাকে আমরা বলি হচ্ছে অফসেট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ওয়াটার লেটুসে আমরা পাই বা ওয়াটার হায়াসিন্থেও পেতে পারি। ঠিক আছে, এটা কিরকম হয়, এটা হচ্ছে অ্যাকোয়াটিক যেহেতু, তো মানে কচুরি পানা আর কি, আমি অত ভালোভাবে আঁকতে পারছি না, যাই হোক, তো এটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এইরকম, এই দিস ইজ অ্যাকচুয়ালি দি অফসেট। ক্লিয়ার? তো তিনটে সাকার, স্টোলন আর রানার, এই তিনটে আমরা পাচ্ছিলাম হচ্ছে গিয়ে সরি টেরেস্ট্রিয়াল প্লান্টে, আর অফসেটটা আমরা পেলাম ওয়াটার লেটুস বা ওয়াটার হায়াসিন্থে, যেটা আমরা পেলাম কি না অ্যাকোয়াটিক প্লান্টে। ঠিক আছে, তো এরকম কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে নেম ওয়ান সাবএরিয়াল স্টেম ইন কেস অফ অ্যাকোয়াটিক প্লান্ট, এরকমও কোয়েশ্চেন আসতে পারে কিন্তু তোমাদের। ঠিক আছে, বা অফসেট কার মধ্যে দেখতে পাই, এক্সাম্পল দাও, এরকমও ধরনের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এই কোয়েশ্চেনগুলোর জন্য কিন্তু প্রিপেয়ার থেকো। তাই আন্ডারগ্রাউন্ড স্টেমস আমাদের সাবএরিয়াল স্টেমস হয়ে গেল। এইবারে যেটা আসবে সেটা হচ্ছে এরিয়াল স্টেমস। আমি এখানটাতে লিখে দিচ্ছি, পরে এই জায়গাটা মুছবো, তোমরা লিখে নেবে যখন তখন মুছবো। এরিয়াল স্টেমস আমরা দেখতে পাই ইন কেস অফ ব্যাম্বু। ঠিক আছে, এটা কিরকম হচ্ছে, এই যে ব্যাম্বুর এই যে নোডস, ইন্টারনোডস, তাই তো, এগুলো তো নোডস। ঠিক আছে, ইন বিটুইন টু নোডস দেয়ার ইজ ইন্টারনোড। ঠিক আছে, তো নোডস থেকে অ্যাকচুয়ালি লিভস অরিজিনেট করছে। তো এরিয়াল স্টেমস এর এক্সাম্পল হচ্ছে গিয়ে ব্যাম্বু। এরিয়াল স্টেমস তোমাদের বইতে নেই, তবু আমি একটা এক্সট্রা বলে রাখলাম, মেইনলি তোমাদের কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেমস আর সাব এরিয়াল স্টেমসটাই রয়েছে। তো এই দুটো কিন্তু ভালো করে পড়তে হবে। আমাদের রুট হয়ে গেল, স্টেমস হয়ে গেল, এবার আমরা চলে যাব লিভসে। তো স্টুডেন্টস এবার আমরা চলে যাবো লিভসে। দেখো বাবা, আমি কিন্তু রুট আর স্টেমের লেখাটা মুছে দিয়েছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো, কারণ কি বোর্ডে আর অতটা জায়গা নেই রুট স্টেম লেখার পর আবার লিভস লেখার মতন। তো আমি ওটা মুছে দিয়েছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো। তো চলো বেশি সময় নষ্ট করবো না, লিভসে চলে যাই। লিভসে যেটা ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে টিউরিয়ন্স। ঠিক আছে, এটা কিন্তু একটা বাল্ব লাইক স্ট্রাকচার, এত বড় একটা বাল্ব লাইক একটা স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, একটা বার্ড লাইক স্ট্রাকচার তৈরি করছে। এই বার্ডটার ভেতরে কি রয়েছে, এই বার্ডটার ভেতরে রয়েছে স্টোরড ফুড। ঠিক আছে, তো এই বার্ডটা কি হবে, পরবর্তীকালে মাদার প্লান্ট থেকে ডিট্যাচ হয়ে যাবে, হয়ে গিয়ে সয়েলে পড়বে, এবং সয়েল থেকে কিন্তু একটা নতুন প্লান্ট তৈরি হবে। তো এই ধরনের টিউরিয়ন্স আমরা কোন প্লান্টে দেখতে পাই বাবা, এইটা পাই আমরা হচ্ছে ইউট্রিকুলারিয়া। ঠিক আছে, তো টিউরিয়ন কি একটা বার্ড লাইক স্ট্রাকচার, যেটা যথেষ্টই বড় ইন সাইজ, অ্যান্ড ইট স্টোরস ফুড মেটেরিয়াল, অ্যান্ড when it detaches from the mother plant, যখন মাদার প্লান্ট থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, it falls on the ground and from there it gives rise to a new plant. Is it clear my students? Is it clear? Very good. চলো নেক্সট হচ্ছে কি আমরা দেখবো বুলবিলস। বুলবিলসটা কিরকম, এটা লিফ অ্যাক্সিলে বা অ্যাক্সিলারি বার্ড যে জায়গাটাতে হচ্ছে সেইখানটাতে অ্যাকচুয়ালি কিছু বার্ড লাইক স্ট্রাকচারস তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে বুলবিলস। নাও ইট গিভস রাইজ when we put that বুলবিল, আমরা যদি বুলবিলটাকে মাটির তলায় পুঁতি তাহলে ওখান থেকে একটা নতুন গাছ হবে। এক্সাম্পল কি, এটার এক্সাম্পল কিন্তু গার্লিক হতে পারে। ঠিক আছে, অক্সালিস, এইগুলো কিন্তু হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট আসবে হচ্ছে গিয়ে অ্যাডভেন্টিশিয়াস বার্ড। এটা কিন্তু তোমরা অনেক ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ছো, এন্ড ইটস ভেরি কমন এক্সাম্পল। এটার এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল শুনলেই তোমরা বাকিটা ডিসক্রাইব করতে পারবে নিজেরা। এক্সাম্পলটা কি, এক্সাম্পল হচ্ছে গিয়ে ব্রায়োফাইলাম। এটা অনেক ছোটবেলা থেকে শুনছো না, রাইট? তো এটা কি, এটা হচ্ছে গিয়ে এরকম, বাবা আমি কি
আঁকলাম, যাই হোক এটা হচ্ছে এই প্লান্টটা, পাতাটা আর কি, ঠিক আছে। এই পাতার একদম লিফ মার্জিন এরকম কিছু বার্ড লাইক স্ট্রাকচারস তৈরি হচ্ছে, অ্যাডভেন্টিশিয়াস বার্ডস লিফ মার্জিনে, ঠিক আছে। তো এই বার্ড গুলো না আস্তে আস্তে বড় হতে থাকে, তো একটা সময়ের পর পাতা আর এই বার্ডস গুলোর ওয়েট ক্যারি করতে পারে না, এন্ড দিস বার্ডস ফল অফ ফ্রম দি লিফ মার্জিনস অন দি গ্রাউন্ড। তারপরে ওখান থেকে নতুন আবার একটা গাছ হয়। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? নেক্সট আসছে হচ্ছে কি লিফ টিপ। এটা কোথায় আমরা পাই? অ্যাডিয়েন্টাম। এটা কি হচ্ছে, এরকম ধরো একটা লিফ, তো এটা টিপটা না আস্তে করে গিয়ে সয়েলের ভেতর ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে একটা নতুন গাছ হচ্ছে, মানে এই রকম ব্যাপারটা। লিফ টিপ থেকে একটা নতুন গাছ হচ্ছে। লিফ টিপটা কি হচ্ছে, সয়েলের লিফের উপর পোর্শনটা, টিপ পোর্শনটা অ্যাকচুয়ালি সয়েলের ভেতরে বড় হতে হতে গিয়ে বেন্ড করে গিয়ে সয়েলের ভেতর ঢুকে যাচ্ছে এবং ওখান থেকে একটা নতুন আবার গাছ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা আমরা দেখতে পাই যাচ্ছে অ্যাডেন্টামের মধ্যে। তো ক্লিয়ার হলো লিফের কতগুলো পার্টস আর কি, লিফের টাইপস। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমাদের রুট, স্টেম, লিভস এর ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশনটা আমরা শেষ করলাম। আচ্ছা স্টুডেন্টস, এই রুট, স্টেম, লিভস বাদ দিয়েও ন্যাচারালি ভেজিটেটিভ প্রপাগেশনে রুট, স্টেম, লিভস বাদ দিয়েও কিছু জিনিস রয়েছে তোমাদের বইতে। বাডিং, বাইনারি ফিশন, ফ্র্যাগমেন্টেশন, এগুলো তো অলরেডি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়েই ফেলেছি, তাই জন্য আর কোনো রিপিট করছি না, ওগুলো সেমই, ঠিক আছে। এছাড়াও আরেকটা যেটা রয়েছে দেখলাম সেটা হচ্ছে তোমাদের হচ্ছে গেমা, ঠিক আছে। এই গেমাটা কিন্তু আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি কিছু লিভার ওয়ার্টস এর মধ্যে, লাইক মার্কেনশিয়া। তো এগুলো কি হয়, এগুলো থ্যালাসের ওপর একটা স্ট্রাকচার তৈরি হয়, গেমা কাপ, ঠিক আছে। গেমা কাপের ওপর এই গেমা স্ট্রাকচারটা তৈরি হয়, ঠিক আছে। এরকম অনেকগুলো স্ট্রাকচার থাকছে গেমার, ঠিক আছে। তো এই গেমাটা কি হয়, সো দিস ইজ অ্যাকচুয়ালি দি থ্যালাস, এটা হচ্ছে গেমা কাপ, আর এইগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি গেমা। তো এইগুলো যখন এই গেমাগুলো when they detach from the mother plant, they give rise to a new plant. যখন মাদার প্ল্যান্ট থেকে ডিটাচ হয়ে যায় and they fall on the ground and they give rise to a new plant বা নিউ মার্কেনশিয়া বা যেটাই আমরা পড়ছি না কেন, ঠিক আছে। তো এত অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের? এটার সাথে কিন্তু আমাদের ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন পুরোপুরি আমরা শেষ করলাম। এবারে চলে যাব আর্টিফিশিয়ালে। তো দেখো স্টুডেন্টস, এবার আমরা স্টার্ট করব আমাদের আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশনে যেটা মেন যেগুলো পার্টসগুলো আমাদের, টাইপসগুলো আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি কাটিং, সেকেন্ড হচ্ছে কি গ্রাফটিং, থার্ড হচ্ছে কি লেয়ারিং, ফোর্থ হচ্ছে কি মাইক্রো প্রপাগেশন। ক্লিয়ার? তো চলো আগে কাটিংটা দেখি। ভেরি ইজি টপিক, ভেরি ইজি পার্ট। কাটিংটা কিরকম হচ্ছে, যে কোনো প্লান্টের, প্রাইমারিলি আমরা এটা কোন প্লান্টসের উপর করে থাকি, চায়না রোজ, রোজ, এইসব প্লান্টের কি করছি আমরা, স্টেম বা রুট, এদের অ্যাকচুয়ালি স্টেমই কাটি, বাট আমি বলতে চাইছি যে কাটিং প্রসেসটাতে আমরা কি করি, আ পোর্শন অফ দ্য স্টেম বা পোর্শন অফ দ্য রুট ইজ বিং কাট। একটা স্টেমের পোর্শন বা একটা রুটের পোর্শনকে আমরা কাট করলাম, করে সেটাকে মাটিতে পুঁতে দিলাম এবং সেখানে আমরা কিছু সিনথেটিক হরমোন ইউজ করছি, দ্যাট ক্যান বি ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোলবুটারিক অ্যাসিড বা সিনথেটিক অক্সিন, এই জিনিসগুলো আমরা ইউজ করলাম, করে আমরা কি করলাম, এদের গ্রোথটাকে আমরা এনহ্যান্স করলাম, মানে আমরা আর্টিফিশিয়ালি রিপ্রোডিউস করাচ্ছি বাই আ স্মল পোর্শন অফ আ স্টেম অর রুট। সেই প্রসেসটাকেই কিন্তু আমরা বলছি কাটিং, ঠিক আছে। যেমনি হয়তো বাড়িতে দেখেও থাকতে পারো যে মা ঠাকুমারা কি করে, জবা গাছের একটা ডাল কারোর বাড়ি থেকে ভেঙে নিয়ে আসলো এবং সেই ডালটাকে মাটিতে পুঁতে দিল, দিয়ে সেটাকে বেশ ভালো দেখভাল করছে, জল ফল দিচ্ছে। মারা তো হরমোন টরমোন সিনথেটিক হরমোন দেয় না, কিন্তু তারা ওইটুকু দেখভাল করলেই কিন্তু যথেষ্ট ভালো একটা গাছ তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু বাবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাটিং প্রসেসটা, ঠিক আছে। তো মারা মানে এই জিনিসগুলো না জেনেও, বায়োলজির এত ডেপথ না জেনেও কিন্তু যথেষ্ট ভালো এই জিনিসগুলোর ওপর জ্ঞান রয়েছে, ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছে কাটিং পোর্শনটা। এবারে চলে যাব গ্রাফটিং এ, ঠিক আছে। গ্রাফটিং এ কি হচ্ছে, এখানে আমরা দুখানা প্লান্ট নিচ্ছি, ঠিক আছে। সাপোজ প্লান্ট এ,
আর একটা হচ্ছে গিয়ে প্লান্ট বি, ঠিক আছে? তো প্লান্ট এ ধরো এইটা, প্লান্ট বিটা ধরো অন্য একটা কালিতে আঁকি তাহলে সুবিধা হবে বুঝতে। প্লান্ট বি, তো প্লান্ট এর আমরা কি করলাম, রুটটাকে রাখলাম কিন্তু মাথাটা কেটে দিলাম, ঠিক আছে? ওপরটা আমরা কেটে দিলাম। এবারে প্লান্ট বিরও কিন্তু আমরা উপরটা কেটে দিলাম, দিয়ে প্লান্ট বি এর এই উপরটা আপার পার্ট অফ দ্য প্লান্ট বি ইজ বিং ট্রান্সফার্ড অন প্লান্ট এ, ঠিক আছে? এবারে যে পোরশনটার রুট রয়েছে, দ্য রুটেড পার্ট অফ দ্য প্লান্ট, এটাকে আমরা বলবো স্টক, আর শুট পোরশন অফ দ্য প্লান্টকে আমরা বলবো সিয়ন, ঠিক আছে? তো জেনারেলি এখানে কার ক্যারেক্টারটা আমরা প্রিজার্ভ করি, আমরা কিন্তু সিয়নের ক্যারেক্টারটা প্রিজার্ভ করছি। তো রুটেড পোরশন অফ দ্য প্লান্ট ইজ কল্ড স্টক অ্যান্ড দ্য শুট পার্ট অফ দ্য প্লান্ট ইজ কল্ড সিয়ন। এখানে সিয়নের ক্যারেক্টার কিন্তু প্রিজার্ভ হচ্ছে। ক্লিয়ার? এই মানে এই গ্রাফটিং প্রসেসটা আমরা দেখতে পাই ম্যাঙ্গো, গুয়াভা এই সব গাছগুলোতে। ক্লিয়ার হয়েছে? তো এবারে এই যে আমরা যে শিফট করলাম এখানে, যে প্লান্ট বি এর এই আপার পোরশনটা যে আমরা এখানে শিফট করলাম, এবারে এই জায়গাটাকে আমরা ভালো করে ব্যান্ডেজ করে দিই, ঠিক আছে? উইথ সার্টেন হরমোনস, কেমিক্যালস দিয়ে আমরা পুরো জায়গাটাকে ভালো করে ব্যান্ডেজ করে একটা কাপড় দিয়ে বা একটা প্লাস্টিক দিয়ে, সেলোফেন পেপার দিয়ে আর কি আমরা সুন্দর করে জায়গাটাকে ব্যান্ডেজ করে রাখি। এবং কিছুদিন যাওয়ার পর, ধরো মাস খানেক যাওয়ার পর আমরা ওই জায়গাটা যদি খুলে দিই তখন আমরা দেখতে পাবো যে এই দুটো প্লান্ট কিন্তু অ্যাকচুয়ালি ফিউজ হয়ে গেছে, আর এটা কিন্তু একটা কমপ্লিটলি নতুন প্লান্ট হয়েছে। আর এখানে কিন্তু প্লান্ট এ এর আর কোনো ক্যারেক্টারিস্টিক নেই, যা রয়েছে প্লান্ট বি এর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তার কারণ আমরা প্লান্ট বি এর সিয়নটাকে ইউজ করেছিলাম, তাই তো? তাই জন্য সিয়নের ক্যারেক্টার যেহেতু সবসময় থাকে, ওই জন্য আমরা কিন্তু প্লান্ট বি এর ক্যারেক্টারসটা পেলাম, প্লান্ট এ এর কিন্তু ক্যারেক্টারস পাবো না। এটার এক্সাম্পল কি ম্যাঙ্গো, গুয়াভা এইসব প্লান্টে কিন্তু আমরা জেনারেলি গ্রাফটিং দেখতে পাই। এত অবধি ক্লিয়ার হয়েছে? নেক্সটটাতে যাই। তো চলো স্টুডেন্ট, এবার আমরা দেখে নিই লেয়ারিং এর টাইপস। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি সিম্পল লেয়ারিং। এখানে কি হচ্ছে যে এখানে একটা এরকম একটা প্লান্ট, সাপোজ দিস ইজ আ প্লান্ট, দিস আর দ্য ব্রাঞ্চেস। তো একটা ব্রাঞ্চকে এরকম বেন্ড করে সয়েলের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে এরকম কাভার আপ করে দেওয়া হচ্ছে সয়েল দিয়ে। এবং এই সয়েলটা থেকে মানে এই ব্রাঞ্চটা থেকে, যে ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি ঢুকিয়ে দেওয়া হলো আর কি সয়েলের ভেতরে, সেইখান থেকে কিন্তু একটা নতুন আবার গাছ তৈরি হবে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সিম্পল লেয়ারিং। এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে রোজ, চায়না রোজ, এগুলো। নেক্সট আমরা পাবো হচ্ছে মাউন্ড লেয়ারিং। মাউন্ড কথাটার বাংলা মানে হচ্ছে ঢিপি, ঢিপি তৈরি করে দেওয়া। সুতরাং যদি এখানে একটা গাছ থাকে, ঠিক আছে, যাই হোক গাছটা আমি একটা ভুলভাল এঁকে দিলাম, যাই হোক, তো এই গাছটা ধরো মরে মরে আসছে, ঠিক আছে, মরে মরে আসছে। তো আমরা কি করব, এই গাছটার একটু নিচ করে আঁকি তাহলে সুবিধা হবে। এই ধরো গাছটা, এটা ধরো একটু হালকা হালকা মানে এ হয়ে আসছে, মরে মরে আসছে, অতটা মানে ঠিক এ নেই। তো আমরা এইখানটাতে একটা সয়েল ফয়েল দিয়ে, ম্যানিওর দিয়ে একটা এরকম ঢিপি মতন ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু নতুন রুটস আবার বেরোবে, বেরিয়ে আবার একটা নতুন একটা প্লান্ট তৈরি করলো। তো দিস ইজ মাউন্ড লেয়ারিং। আরেকটা যেটা রয়েছে থার্ড টাইপ অফ লেয়ারিং, যেটাকে আমরা বলি হচ্ছে এয়ার লেয়ারিং বা গুটি। এটাতে কি হচ্ছে, ধরো এরকম একটা গাছ রয়েছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে। তো এই একটা ব্রাঞ্চের একটা কোনো পোরশন না একটা অ্যাঙ্গেলে ইনজিওর করা হলো, ঠিক আছে, একটা খাঁচ কাটা হলো, একটা ইনজিওর করা হলো, ঠিক আছে, এই জায়গাটাকে ধরো। তো এইখানটাতে এবার আমরা কি করলাম, সয়েল দিয়ে, হরমোনস দিয়ে, ম্যানিওর দিয়ে জায়গাটাতে পুরো একটা এরকম ঢিপি মতন তৈরি করলাম, এবং ওই জায়গাটাকে না পুরো সেলোফেন পেপার দিয়ে কাভার আপ করলাম, এবং সেটাতে সময় সময় জল দেওয়া এই সব জিনিসগুলো কিন্তু আমরা টেক কেয়ার করলাম। কিছু সপ্তাহ পর আমরা কি করব, আমরা দেখতে পাবো কিন্তু এখান থেকে হালকা হালকা রুট বেরোচ্ছে, অ্যাডভেন্টিশিয়াস রুটস বেরোচ্ছে। তখন আমরা কি করব, এই কভারটা খুলে দেবো, খুলে আমরা কি করব, এই ব্রাঞ্চটাকে কেটে নেব, কেটে দিয়ে কিন্তু এই ব্রাঞ্চটাকে আমরা মাটির তলায়
পুঁতে দেবো এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো নতুন একটা গাছ বেরোচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এইটার এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো, গোয়াভা, আর মাউন্ট লেয়ারিংয়ের এক্সাম্পল হচ্ছে গিয়ে গুসবেরি, অ্যাপল, এগুলো। ক্লিয়ার হয়েছে? এত অবধি টাইপস অফ লেয়ারিং ক্লিয়ার হয়েছে। তাহলে আশা করছি কাটিং, গ্রাফটিং, লেয়ারিংটা বুঝে গেছো। এবারে লাস্ট টাইপ অফ আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন পড়ে রয়েছে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে মাইক্রো প্রপাগেশন। তো ওটাতে এবারে যাই। তো স্টুডেন্টস এবারে চলে যাবো আমরা মাইক্রো প্রপাগেশনে। মাইক্রো কথাটার মানে হচ্ছে স্মল, মানে খুব স্মল অ্যামাউন্ট অফ একটা টিস্যু দিয়ে কিন্তু আমরা প্রপাগেট করাবো বা রিপ্রোডাকশন করাবো। তো স্মল অ্যামাউন্ট অফ টিস্যু আমরা কী নিতে পারি? একটা প্লান্টের একটা পাতা, বা ধরো প্লান্টের একটু ছাল, গাছের ছাল, এই সব নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু একটা টোটালি একটা নতুন একটা প্লান্ট তৈরি করতে পারি। কীভাবে করবো এটা একটু দেখে নিই। আমি একটা স্মল অ্যামাউন্ট অফ টিস্যু নিলাম, সাপোজ একটা গাছের পাতা নিলাম, ঠিক আছে, সাপোজ একটা গাছের পাতা নিলাম। তো এই যে স্মল অ্যামাউন্ট অফ টিস্যু যেটা আমরা নিলাম, এইটাকে আমরা নাম দিয়েছি এক্সপ্লান্ট। যে টিস্যুটা আমরা নিলাম সেটাকে আমরা বললাম হচ্ছে এক্সপ্লান্ট। এবার আমরা এক্সপ্লান্টকে কোথায় রাখবো? কালচার মিডিয়ামে রাখবো। কোথায় রাখলাম বাবা? কালচার মিডিয়ামে। কালচার মিডিয়ামে কে আছে? নিউট্রিয়েন্টস আছে। আমি আর তুমি নেই, নিউট্রিয়েন্টস আছে, খুব স্বাভাবিক কথা, নিউট্রিয়েন্টস রয়েছে কালচার মিডিয়ামে। তো যেহেতু নিউট্রিয়েন্টস রয়েছে, তো এই যে এক্সপ্লান্ট যেটা নাম্বার অফ, আমরা ধরো সাপোজ ধরো এখানে আমি 100 সেলস নিয়েছিলাম, তো এটা যদি আমি কালচার মিডিয়ামে রাখি, সো দিজ সেলস উইল অবভিয়াসলি গ্রো ইন নাম্বার। তো 100 সেলস থেকে 1000 সেলস হতে পারে বা তারও বেশি হতে পারে। তো আমরা কি দেখব? কালচার মিডিয়ামে রাখার পর এই যে এক্সপ্লান্ট যেটুকু আমরা নিয়েছিলাম, যে অ্যামাউন্ট অফ সেলটা আমরা নিয়েছিলাম, দ্যাট অ্যামাউন্ট অফ সেল উইল ইনক্রিজেস, নাম্বার অফ সেল ইনক্রিজেস। তো এই যে একটা নাম্বার অফ সেল যে ইনক্রিজ করলো, করে কি তৈরি করবে? একটা মাস অফ সেলস তৈরি করলো। কি তৈরি করলো বাবা? একটা মাস অফ সেলস তৈরি করলো। এই মাস অফ সেলসকে আমরা কি নাম দিলাম? ক্যালাস। ঠিক আছে, এই ক্যালাসটাকে আমরা আরও নিউট্রিয়েন্ট মিডিয়ামে রাখলাম এবং এটাকে সুন্দরভাবে কালচার করলাম। করার পর আমরা কি পেলাম? প্লান্টলেট। এই প্লান্টলেটটাকে আমরা ফাইনালি কি করলাম? পটে বা টবে, মাটির টবে আমরা ট্রান্সফার করলাম, অ্যান্ড আলটিমেটলি উই উইল ট্রান্সফার ইট টু দি সয়েল, যেখানে এটা নতুন গাছ তৈরি হলো। তাহলে দেখলে কত ইজিলি আমরা একটা স্মল অ্যামাউন্ট অফ সেল গাছ থেকে নিলাম, নিয়ে সেটাকে কালচার করলাম, করে ক্যালাস তৈরি করলাম, মানে নাম্বার অফ সেলস ইনক্রিজ করলাম, করে মাস অফ সেলস তৈরি করলাম। সেই মাস অফ সেলসকে আমরা বলছি ক্যালাস। ক্যালাস সুন্দর করে ডিফারেন্সিয়েট করলো, when it is kept in a culture medium, সুন্দর করে ডিফারেন্সিয়েট করলো, and it produces a plantlet which will be transferred into the soil. ক্লিয়ার? তো এইটাকেই আমরা বলি মাইক্রো প্রপাগেশন, এবং এই জিনিসটা আমরা দেখতে পাই ডালিয়া বা এরকম গাছে। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার হয়েছে? তো এইবার আমরা যেটা দেখে নেবো হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দেখো অ্যাডভান্টেজেস আমরা কি দেখতে পাচ্ছি? এই যে মায়ের একদম এক্স্যাক্ট কপি তৈরি হচ্ছে, মাদার প্লান্টের একদম এক্স্যাক্ট কপি তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের যেগুলো ডিজায়ার্ড ক্যারেক্টার্স ছিল মাদার প্লান্টের, সেই ডিজায়ার্ড ক্যারেক্টার্সগুলো এক্স্যাক্ট আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডটার প্লান্টে। ঠিক আছে, ইটস আ ভেরি সিম্পল মেথড, অনেক সস্তা, চিপ, অ্যান্ড খুবই কম সময় লাগছে। তো ভেরি চিপ, ভেরি ইজি মেথড। ঠিক আছে, তো অত সিম্পল মেথড, অত কমপ্লিকেটেড নয়। তো দিজ আর দ্য সার্টেন মানে কী বলবো অ্যাডভান্টেজেস। এছাড়াও আমরা একটা পিওর লাইন পাচ্ছি, পিওর লাইন, কোনো সেরকম হাইব্রিডাইজেশন পাচ্ছি না, ডিজায়ার্ড ক্যারেক্টার্স মেনটেন হচ্ছে, ডিজায়ার্ড ক্যারেক্টার্সটা জেনারেশন আফটার জেনারেশন আমরা মেনটেন করতে পারছি। তাই এই কয়েকটা আমরা অ্যাডভান্টেজেস পাচ্ছি। এবারে চলে আসি ডিসঅ্যাডভান্টেজেসে। যেহেতু আমরা কোনোরকম কোনো ভেরিয়েশন পাচ্ছি না, বিকজ ইট ইজ আ ক্লোন অফ দি মাদার প্লান্ট, মায়ের একদম এক্স্যাক্ট ক্লোন, তো আমরা জেনারেলি কোনো ভেরিয়েশন পাবো না। তো সুতরাং যদি কোনো খারাপ কোয়ালিটিসও যদি মানে মাদার প্লান্টে থেকে থাকে না, সেটাও কিন্তু ডটার প্লান্টে যাওয়ার হাই চান্সেস। আমরা কিন্তু ওরভাবে কাটছাট করতে পারবো না যে আমার ভালোটাই লাগবে, খারাপটা লাগবে না, কারণ কি আমি হাইব্রিডাইজেশন তো করছি না, আমি তো এক্স্যাক্ট ক্লোন বানাচ্ছি, কোনো ভেরিয়েশন পাচ্ছি না। ডিজিজ যদি কোনো থাকে সেটা কিন্তু ডেফিনেটলি থাকবেই থাকবে। ঠিক আছে, সেকেন্ড যেটা হচ্ছে যে যেহেতু এটা কোনো রকম ভেজিটেটিভ প্রপাগিউলস দ্বারা আর কি এই প্রপাগেশনটা হচ্ছে, তো এটা একই জায়গায় একটা পার্টিকুলার এরিয়াতে ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে। এটা কোনো ডিসপার্সাল মেথড তো নেই না, কোনো ডিসপার্সাল মেথড নেই, যেন একটা জায়গা থেকে আরেক জায়গায় ডিসপার্সড হয়ে যাচ্ছে বা এই জায়গা থেকে আরেক জায়গায় ডিসপার্সড হয়ে যাচ্ছে, ডিসপার্সাল মেথড তো কিছু নেই। ঠিক আছে, তো একটা জায়গাতে ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে, বড্ড বেশি প্লান্টের সংখ্যা এক জায়গাতেই বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
সেকেন্ড যেটা হচ্ছে যে ভেরিয়েশন অ্যাজ সাচ আমরা কোনো পাচ্ছি না, ঠিক আছে। সো দিজ আর দ্য সার্টেন ড্রব্যাকস অফ ভেজিটেটিভ প্রপাগেশন। আর একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে প্রপাগিউলস দ্বারা যেহেতু ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হচ্ছে, ভেজিটেটিভ প্রপাগিউলসকে তো আমরা বেশি দিন স্টোর করে রাখতে পারবো না, সুতরাং রিপ্রোডাকশনটা কিন্তু ওই টাইমে ওই একদম একদম পার্টিকুলার ওই টাইমেই করতে হবে। প্রপাগিউলসকে কিন্তু আমরা ওই সিড ব্যাংক বলো বা এমনি পোলেন গ্রেনস যেরকম অনেক দিন ধরে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, এটা কিন্তু ওরমভাবে রাখতে পারবো না, এটা কিন্তু নর্মালি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই প্রসেসটা কিন্তু তখনই করতে হবে, এটা কিন্তু কোনো ফিউচারে আমরা কোনো স্টোর করে বা সেভ করে রাখার জন্য নয়। যদি আমরা স্টোর করে রাখতে চাই তো সেখানে ফাঙ্গাল বা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এইখানে কিন্তু শেষ হয়ে গেল আমাদের ভেজিটেটিভ রিপ্রোডাকশনের টপিক। আশা করছি তোমরা এত অবধি বুঝতে পেরেছো। নেক্সট আমরা অন্য একটা টপিকে যাব। নেক্সট টপিক দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী হচ্ছে, দুটো আলাদা ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, মেল আর ফিমেল দুটো ইন্ডিভিজুয়ালস, দে আর প্রডিউসিং গ্যামেটস, মানে মেল ইন্ডিভিজুয়াল প্রডিউসিং মেল গ্যামেটস, ফিমেল ইন্ডিভিজুয়ালস প্রডিউসিং ফিমেল গ্যামেটস। এই গ্যামেটসগুলো প্রডিউস হচ্ছে বাই দ্য প্রসেস অফ মিওসিস। মিওসিসের দ্বারা গ্যামেটসগুলো তৈরি হচ্ছে, হয়ে সেই গ্যামেটগুলো ফিউজ হচ্ছে, হয়ে আলটিমেটলি জাইগোট তৈরি হচ্ছে। তো এটাকেই আমরা কিন্তু বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো কী হচ্ছে দেখি, দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালস, মেল আর ফিমেল, রাইট স্টুডেন্টস। মেল গোনাড কি, টেস্টিস, ফিমেল গোনাড ওভারি, রাইট স্টুডেন্টস, ভেরি গুড। টেস্টিসে কি হলো বাবা, মিওসিস হলো, মিওসিস হয়ে বাবা কি তৈরি করলো, গ্যামেটস তৈরি করলো। এই গ্যামেটসের নাম কি, স্পার্ম। স্পার্ম হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড হয়, আমরা জানি এটা ছোটোবেলার থেকে। সিমিলারলি ওভারিতেও হয়ে গেল মিওসিস, হয়ে গ্যামেটস তৈরি করলো, যে গ্যামেটসটার নাম কি, এগ বা ওভা, সরি গ্যামেটটারই তো নাম হচ্ছে এগ। তো এটাও হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড। তাহলে এই দুটো যে গ্যামেট ফিউজ করলো, করে আলটিমেট প্রোডাক্ট কি তৈরি করলো বাবা, আলটিমেট প্রোডাক্ট তৈরি করলো জাইগোট, n+n 2n। এটাকেই আমরা বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই তো, এটাকেই আমরা বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এইবারে যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্যারেক্টার্স তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি জিজ্ঞাসা করি যে বলো বাবা ক্যারেক্টার্স কী কী, ফার্স্ট অফ অল তোমরা দেখেই বুঝতে পারছো ইট ইজ বাই প্যারেন্টাল। তো ফার্স্ট ক্যারেক্টার কি আসবে, বাই প্যারেন্টাল। সেকেন্ড ক্যারেক্টার কি আসছে, ফর্মেশন অফ গ্যামেটস, ভেরি গুড, গ্যামেট ফর্মেশন। থার্ড ক্যারেক্টার কি আসছে, ভাই গ্যামেট যদি ফর্ম হয় তাহলে গ্যামেট তো ফিউজও হচ্ছে, নয় কি। থার্ড হচ্ছে গিয়ে ফিউশন অফ গ্যামেটস। এবারে তোমরা আমাকে বলো তো যে গ্যামেটটা যে তৈরি হলো কী ধরনের সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হলো, মিওসিস না মাইটোসিস। তাহলে মিওসিস, তাহলে সেল ডিভিশন কি হচ্ছে, মিওসিস। কখন দরকার পড়ছে, গ্যামেট ফর্মেশনের সময়, সব সময় নয় কিন্তু, সব সময় নয়, গ্যামেট ফর্মেশনের সময়। এই যে জাইগোট যেটা তৈরি হলো না আমাদের, এই জাইগোটটা যখন ডিভিশন করবে, ডিভিশন করে আলটিমেটলি এমব্রায়ো তৈরি করছে, আলটিমেটলি এমব্রায়ো থেকে ফিটাস তৈরি হবে, হয়ে একটা এন্টায়ার অর্গ্যানিজম তৈরি হবে। এই সময় যে সেল ডিভিশনটা দরকার পড়ে, এই সময় যে সেল ডিভিশনটা হয়, এই সেল ডিভিশনটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মাইটোসিস। মাইটোসিস না হলে কিন্তু এই সেল ডিভিশনের মাধ্যমে গিয়ে এন্টায়ার অর্গানিজমটা তৈরি হতো না। তাহলে মিওসিস দরকার পড়ছে আবার গ্যামেট ফর্মেশনের সময়, মাইটোসিস হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ জাইগোট, মানে জাইগোট থেকে যে আমাদের এমব্রায়ো তৈরি হচ্ছে, আলটিমেটলি যে এন্টায়ার একটা অর্গানিজম তৈরি হচ্ছে, এটার জন্য দরকার হচ্ছে মাইটোসিস। সেকেন্ড দেখো, দু রকমের গ্যামেট এখানে ইনভলভ রয়েছে, তাহলে এখানে ভেরিয়েশন হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, তাহলে ভেরিয়েশন টেক্স প্লেস, ভেরিয়েশন টেক্স প্লেস।
নেক্সট বলছে যদি ভেরিয়েশন হয়ে থাকে তাহলে এখান থেকে তো ইভলিউশন হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে ডেফিনেটলি। সো ইট ক্যান কজ ইভলিউশন বা টেকস আ রোল ইন ইভলিউশন। ক্লিয়ার হয়েছে এত অবধি? তাহলে এটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। হোয়াট ইজ ইট, কীভাবে হচ্ছে, ক্যারেক্টার্স, এত অবধি ক্লিয়ার হয়েছে? ডান, অল ডান অ্যান্ড ডাস্টেড। তো চলো এবার আমরা যাব টাইপসে। তো দেখো স্টুডেন্টস, সেক্সুয়াল রিপ্রোডাকশনের বেসিক্যালি দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে সিঙ্গ্যামি, একটা হচ্ছে কনজুগেশন। ঠিক আছে, এই যে এক্ষুনি আমি যে প্রসেসটা দেখালাম না, যে মেল গ্যামেট ফিউশন হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, এমব্রায়ো তৈরি হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে আমি সিঙ্গ্যামিটাই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে ওটাই বোঝাই যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউজ হচ্ছে, ওই জাইগোট তৈরি হচ্ছে, দ্যাট ইজ দি সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু না, ওটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গ্যামি। ঠিক আছে, তো আমি সিঙ্গ্যামিটা অ্যাকচুয়ালি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো সিঙ্গ্যামিটা কি হচ্ছে কি ফিউশন অফ মেল and female gametes that leads to the formation of zygote. এত অবধি ক্লিয়ার হয়েছে? রাইট। এবারে সিঙ্গ্যামির আবার টাইপস রয়েছে বাবা, 3 রকমের হয় সিঙ্গ্যামি, 3 রকমের হয়। প্রথম হচ্ছে গিয়ে আইসোগ্যামি। আইসোগ্যামিটা কি বলছে? আইসোগ্যামিতে হচ্ছে গিয়ে বোথ দ্য গ্যামেটস, মানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, they both are similar in shape and size। তার মানে দুটো গ্যামেটই কিন্তু সিমিলার ইন শেপ অ্যান্ড সাইজ। ঠিক আছে, ওই জন্য নাম আইসো, কথার মানে হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, ওই জন্য নাম এসছে আইসোগ্যামি। এখানে দুটো গ্যামেটসই মেল অ্যান্ড ফিমেল বোথ দি গ্যামেটস আর ইকুয়াল ইন শেপ অ্যান্ড সাইজ। এটার এক্সাম্পল কি বাবা? এটার এক্সাম্পল হচ্ছে উলোথ্রিক্স। ক্লিয়ার? সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসো কথাটার মানে হচ্ছে আনইকুয়াল। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি মেল অ্যান্ড ফিমেল গ্যামেটে ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ, মানে একটা হচ্ছে ছোট, একটা বেশ বড়। ঠিক আছে, এরা যখন ফিউজ করছে ওই ধরনের সিঙ্গ্যামিকে আমরা বলছি হচ্ছে অ্যানাইসোগ্যামি। দুটো যখন সিমিলার শেপ অ্যান্ড সাইজের গ্যামেটস ফিউজ করছে ওই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা বলছি আইসোগ্যামি। দুটো যখন ডিসিমিলার শেপ অ্যান্ড সাইজের গ্যামেটস যখন ফিউজ হচ্ছে ওরকমটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। এটা ধরে নাও মেল আর এটা ধরে নাও ফিমেল। ঠিক আছে, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা দেখতে পাই হচ্ছে গিয়ে ক্ল্যামাইডোমোনাসে। ক্লিয়ার? 3 নম্বর যেটা আসছে, 3 নম্বরটা এখানে লেখার জায়গা নেই, আমি পাশে লিখে দিলাম, তোমরা একটু বুঝে নিও ব্যাপারটা। 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে উগ্যামি। এটা কিন্তু একটু হাটকে ব্যাপারটা। এটা আমরা দেখতে পাই বেসিক্যালি দেখতে পাই হিউম্যানস বা হায়ার অর্গানিজমসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলছে? এখানে একটা লার্জ প্যাসিভ একটা গ্যামেট রয়েছে। এই গ্যামেটটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফিমেল গ্যামেট, যে নিশ্চল বলতে গেলে, মানে একদম লেজি ল্যাথখোর মানুষ, সরি ল্যাথখোর গ্যামেট। হ্যাঁ, সে এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। অ্যালং উইথ ইট দেয়ার ইজ অ্যানাদার গ্যামেট যেটা হচ্ছে গিয়ে স্পার্ম। ঠিক আছে, এটার সাথে রয়েছে হচ্ছে গিয়ে ফ্ল্যাজেলা। তো এই স্পার্মটা হচ্ছে গিয়ে বাই মেল গ্যামেট বা স্পার্ম যাই বলি না কেন, দ্যাট ইজ দি অ্যাক্টিভ গ্যামেট অ্যান্ড দ্যাট মুভস। এই স্পার্মটাই কিন্তু মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গা এবং এই ফিমেল গ্যামেটের কাছে আসছে এবং সেটাকে ফার্টিলাইজ করছে, ফিউজ করে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করছে। এই ধরনের সিঙ্গ্যামিকে আমরা বলে থাকি উগ্যামি। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? যে একটা ফিমেল গ্যামেট আছে যেটা লার্জ অ্যান্ড প্যাসিভ, মানে লেজি, সে এক জায়গায় বসে থাকে, গোল বড় লার্জ অ্যান্ড লেজি, সে এক জায়গায় বসে থাকে। আরেকটাকে গ্যামেট রয়েছে মেল গ্যামেট, সেটা যথেষ্ট অ্যাক্টিভ, আর ওটার মধ্যে মেল গ্যামেটের মধ্যে রয়েছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা থাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা আসে
এসে ফিমেল গ্যামেটের কাছে এসে সেটার সাথে ফিউজ করে তাকে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করতে সাহায্য করে। এই রকমের সিঙ্গ্যামিকে আমরা বলে থাকি উগ্যামি। এইটা আমরা দেখতে পাই আমাদের ক্ষেত্রে, হিউম্যান বিংস বা এনি কাইন্ড অফ আদার ডেভেলপড অর্গানিজমস। তো ক্লিয়ার হয়েছে সিঙ্গ্যামিটা কি ছিল বাবা? মেল অ্যান্ড ফিমেল গ্যামেটসের ফিউশন, যার ফলে তৈরি হলো জাইগোট। এবারে সিঙ্গ্যামের 3টে টাইপস, আইসো, অ্যানাইসো, উগ্যামি, যেটার আমি প্রত্যেকটা টাইপস অ্যান্ড এক্সাম্পল বলে দিলাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবারে আমরা চলে যাব নেক্সট কনজুগেশনে। তো স্টুডেন্টস এবার আমরা দেখব কনজুগেশন। কনজুগেশনের প্রাইমারি এক্সাম্পল আমরা দেখতে পাই হচ্ছে স্পাইরোগাইরার মধ্যে। ঠিক আছে, কনজুগেশনে কি হয়, ধরো দুটো ফিলামেন্ট, আমি একদম ইজি প্রসেসে দেখাচ্ছি, এই প্রসেসটাই মাথাতে রেখো, তাহলে আশা করছি তোমরা বুঝে যাবে। ঠিক আছে, কি হচ্ছে ধরো আমরা জানি স্পাইরোগাইরা ইজ অ্যান অ্যালগি, ইটস এ গ্রিন ফিলামেন্টাস অ্যালগি। ফিলামেন্টাস মানে সুতোর মতন, ফিতের মতন। তো এরকম ফিতের মতন আমরা যদি ধরে নিই, যার একটা স্পাইরাল ক্লোরোপ্লাস্ট রয়েছে, ঠিক আছে। এবারে নিউক্লিয়াস তো রয়েছে দুজনের আলাদা আলাদা। তো এরা কি করে, এদের মধ্যে দুটো গ্যামেটও থাকবে ডেফিনেটলি। আচ্ছা দাঁড়া, এখানে না করে এখানে করছে। তো একজন কি হবে, সাপোজ ধরো এই স্পাইরোগাইরাটা এর কাছাকাছি গেল, গিয়ে একটা টিউব তৈরি করলো, করে এই টিউবটা দিয়ে এটার সাথে কানেক্ট হয়ে গেল। এই টিউবটাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন টিউব। কি? কনজুগেশন টিউব। ঠিক আছে, এবং এই টিউবটার মাধ্যমে কিন্তু এই গ্যামেটটা এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল, গিয়ে এটার সাথে ফিউজ হয়ে গেল, করে তৈরি করলো জাইগোস্পোর। ঠিক আছে, জাইগোস্পোর। নাও দিস উইল ইভেন্চুয়ালি গিভ রাইজ টু আ নিউ স্পাইরোগাইরা। জেনারেলি স্পাইরোগাইরা কীভাবে রিপ্রোডিউস করে? বাই দ্য প্রসেস অফ ফ্র্যাগমেন্টেশন। কিন্তু এইরকম ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশনও, মানে কনজুগেশনের দ্বারাও কিন্তু স্পাইরোগাইরা রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়। শুধু স্পাইরোগাইরা না, আমরা কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও, মিউকরের মধ্যেও কিন্তু আমরা এই ধরনের রিপ্রোডাকশনটা দেখতে পাই, উইচ ইজ কল্ড অ্যাজ কনজুগেশন। তো এখানে দুটো গ্যামেট ফিউজ হলো অ্যান্ড ইট আলটিমেটলি ফর্মস জাইগোস্পোর দ্যাট উইল ইভেনচুয়ালি ফর্ম আ নিউ অর্গানিজম। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে কি কনজুগেশন ছিল। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কনজুগেশনের টাইপস। এইখানেই লিখে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট যে কনজুগেশনটা সেটা হচ্ছে ল্যাটারাল কনজুগেশন। আচ্ছা, এই সাইডের দিকটা না আমি মুছে দিচ্ছি যাতে এই জায়গাটাতে সুবিধা হয় আর কি আমাদের। যাই হোক, ল্যাটারাল কনজুগেশন কি বলছে, যে একটাই ফিলামেন্টের পাশাপাশি দুটো সেল আর কি কনজুগেশন করছে, এটা হচ্ছে কি ল্যাটারাল। পাশাপাশি দুটো সেল একই ফিলামেন্টের পাশাপাশি দুটো সেল কনজুগেশন করছে, এটা হচ্ছে ল্যাটারাল। সেকেন্ড হচ্ছে কি স্ক্যালারি ফর্মটা কি বলছে, যে না, দুটো সেল অফ টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস, মানে দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেম স্পিসিসের দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কনজুগেশন করছে, সেটাকে আমরা বলছি স্ক্যালারি ফর্ম। মানে এই ফর্মটা হচ্ছে কি স্ক্যালারি ফর্ম। কিন্তু যদি একই ফিলামেন্টের দুটো সেল, পাশাপাশি দুখানা সেল, অ্যাডজাসেন্ট দুখানা সেল যদি কনজুগেশন করতো, সেটাকে আমরা বলতাম হচ্ছে ল্যাটারাল কনজুগেশন। ক্লিয়ার হয়ে গেছে? তো এইখানে কিন্তু আমাদের কনজুগেশনটা শেষ হলো। তো স্টুডেন্টস এবার নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে সেক্সুয়ালিটি ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। প্রথমে প্লান্টসটা দেখে নিই, সেক্সুয়ালিটি। ঠিক আছে, প্রথমে প্লান্টসটা দেখে নিচ্ছি। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে বাইসেক্সুয়াল। ভাই বাইসেক্সুয়াল মানে কি, এইটুকু অন্তত তোমাদের থেকে আশা করছি জানতে পারবো। বাইসেক্সুয়াল মানে হচ্ছে এমন একটা ফ্লাওয়ার যেটার মধ্যে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস দুখানাই রয়েছে। মানে একটা ফ্লাওয়ার যার মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস প্রেজেন্ট। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে চায়না রোজ, তাই তো? তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে এমন একটা ফ্লাওয়ার যার মধ্যে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস, দুটো রিপ্রোডাক্টিভ পার্টই রয়েছে। ঠিক আছে, সেকেন্ড কি আসছে বাবা? সেকেন্ড আসবে হচ্ছে কি ইউনিসেক্সুয়াল।
ফ্লাওয়ার। এখানে বলছে আইদার মেল হবে নয়তো ফিমেল হবে, ঠিক আছে, আইদার মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে নয়তো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, আইদার মেল or female reproductive organs present. Example কি পাপায়া, তাই তো পাপায়া। এই হচ্ছে কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের আন্ডারে আমরা দু রকমের পড়বো, একটা পিস্টিলেট একটা স্ট্যামিনেট। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স, যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সগুলোর মধ্যে খালি মেল পার্টটা রয়েছে, বিয়ার্স only male reproductive part, এদেরকে আমরা কি বলি, এদেরকে বলি হচ্ছে স্ট্যামিনেট ফ্লাওয়ার। ভালোভাবে ভাবো, অ্যান্ড্রোসিয়ামের ইউনিট কে ছিল, স্ট্যামেন্স, তো এটা তো মেল রিপ্রোডাক্টিভ পার্ট খালি রেখেছে, মানে এই ফ্লাওয়ারটার মধ্যে মেনলি স্ট্যামেন্সই রয়েছে, তো ওই জন্য সেই সব ফুলগুলোকে আমরা স্ট্যামিনেট ফ্লাওয়ারই বলবো। কি বলবো, স্ট্যামিনেট ফ্লাওয়ার। এটার এক্সাম্পল কি, কিউকারবিটা ম্যাক্সিমা। এটা কিন্তু ছেলে গাছটা, মানে ছেলে ফুলটা। সিমিলারলি যেসব গাছে দোজ হু আর কন্টেনিং অনলি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, তাদেরকে আমরা কি বলবো, দেখো এটার ইউনিট কি ছিল, অ্যান্ড্রোসিয়ামের স্ট্যামেন্স, ওই জন্য নাম হয়ে গেল স্ট্যামিনেট। এবারে গাইনোসিয়ামের ইউনিট কি, পিস্টিল, তাহলে সেই অনুযায়ী নাম দেব পিস্টিলেট ফ্লাওয়ার, পিস্টিলেট ফ্লাওয়ার্স। তো আমি যদি কিউকারবিটা ম্যাক্সিমা ছেলেটা যদি মানে স্ট্যামিনেট ফ্লাওয়ারে এক্সাম্পল দিতে পারি, তাহলে কিউকারবিটা ম্যাক্সিমার একটা ফিমেল ফ্লাওয়ারও তো, ফিমেল প্লান্টও তো থাকবে বা ফিমেল ফ্লাওয়ারও তো থাকবে, তাই তো। তো সেইখানে আমরা এখানে এক্সাম্পলটা সেম এক্সাম্পলই লিখে দিতে পারি। সো ইটস কমন সেন্স, বুদ্ধি করে পড়তে হবে আমাদের, বেশি পড়ে লাভ নেই। কিউকারবিটা ম্যাক্সিমা, দিস ইজ ইন কেস অফ ফিমেল ফ্লাওয়ার্স, দোজ the cucurbita flowers which are containing only the pistil, এটা সেটা, রাইট। cucurbita maxima যেটা ছেলে, that is which is containing the stamens মানে অ্যান্ড্রোসিয়াম, সেটা স্ট্যামিনেট ফ্লাওয়ারের মধ্যে পড়ে গেল। তাহলে বুঝতে পারলে বাইসেক্সুয়াল ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়ালের আমরা দুটো দেখে নিলাম, স্ট্যামিনেট আর পিস্টিলেট, ক্লিয়ার হলো। এবারে নেক্সটটাতে যাবো। তো দেখো এবারে নেক্সট যে পার্টটাতে এসেছি, দ্যাট ইজ মোনোসিয়াস প্লান্ট। মোনোসিয়াস প্লান্ট মানে এমন একটা গাছ যেটার মধ্যে মেল অ্যান্ড ফিমেল দুখানা ফ্লাওয়ারই রয়েছে। আমি কিন্তু ফ্লাওয়ারের কথা বলিনি, আমি এবারে প্লান্টের কথা এসেছি। বাইসেক্সুয়াল মানে এমন একটা ফ্লাওয়ার যার মধ্যে মেল অ্যান্ড ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ অর্গানই বা দুটো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারই ছিল, ওটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আমি এখন প্লান্টের কথা বলছি, এমন একটা প্লান্ট যেটার মধ্যে মেল ফ্লাওয়ারও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল ফ্লাওয়ারও রয়েছে, এই রকম গাছকেই আমরা বলি হচ্ছে মোনোসিয়াস প্লান্ট। সো কন্টেইনস বোথ মেল and female flowers. এটার এক্সাম্পল কি স্টুডেন্টস, এটার এক্সাম্পল হচ্ছে মেজ, কমন এক্সাম্পল একদম, ঠিক আছে। নেক্সট 4 নম্বর ডায়োসিয়াস। ডায়োসিয়াস প্লান্ট কি, এমন একটা প্লান্ট যেটার মধ্যে আইদার মেল ফ্লাওয়ার থাকবে নয়তো ফিমেল ফ্লাওয়ার থাকবে, ঠিক আছে, দুটো ফ্লাওয়ার মানে মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার দুটো একসাথে এক গাছে থাকবে না। সো ইট কন্টেন্স আইদার মেল অর ফিমেল ফ্লাওয়ার। এক্সাম্পল মার্কেনশিয়া। ক্লিয়ার হয়েছে এত অবধি? ডান। মোনোসিয়াস, ডায়োসিয়াস, ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, স্ট্যামিনেট, পিস্টিলেট, অল ক্লিয়ার। চলো নেক্সট। তো নেক্সট হচ্ছে আমাদের হোমোথ্যালিক অ্যান্ড হেটেরোথ্যালিক। হোমোথ্যালিক আর হেটেরোথ্যালিক এই দুটো জিনিস আমরা দেখতে পাই ফাঙ্গির ক্ষেত্রে। কি হচ্ছে, যেখানে একটা থ্যালাসে দু রকমেরই, হোমো মানে সেম, ঠিক আছে, তো একটা থ্যালাসে বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস আর প্রেজেন্ট, ঠিক আছে। সো ওয়ান থ্যালাস contains both male and
ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, মানে একটাই থ্যালাসে বোথ মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট রয়েছে, এই রকম থ্যালাসকে আমরা বলবো হচ্ছে হোমোথ্যালিক। এবারে আমরা যদি নেক্সটটাতে চলে যাই, দ্যাট ইজ হেটেরোথ্যালিক। এখানে হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট, মানে একটা থ্যালাসের মধ্যে কিন্তু দুজন নেই, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস বা স্ট্রাকচার্স একটা থ্যালাসের মধ্যে নেই। মেল রিপ্রোডাক্টিভ পার্ট একটা থ্যালাসে থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আরেকটা থ্যালাসে থাকবে, ঠিক আছে। সো হেটেরো মানে আছে ডিফারেন্ট, ঠিক আছে। সো ডিফারেন্ট থ্যালাস কন্টেন্স মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এত অবধি ক্লিয়ার হয়েছে? এই দুটো কেসই কিন্তু আমরা জানলাম ফাঙ্গির ব্যাপারে, ঠিক আছে। হোমোথ্যালিক অ্যান্ড হেটেরোথ্যালিক এই দুটো জিনিসই কিন্তু আমরা ফাঙ্গির ব্যাপারে জানলাম। তো এইটার সাথে কিন্তু আমাদের সেক্সুয়ালিটি ইন প্লান্টস হয়ে গেল। ক্লিয়ার হয়েছে কি এত অবধি তোমাদের? চলো নেক্সট পার্টে যাব। এবার আমরা দেখব সেক্সুয়ালিটি অ্যান্ড অ্যানিমালস। অ্যানিমালসের সেক্সুয়ালিটিতে আমরা দু রকমেরই দেখতে পাবো, একটা হচ্ছে গিয়ে ইউনিসেক্সুয়াল অ্যানিমালস আর একটা হচ্ছে কি বাইসেক্সুয়াল অ্যানিমালস। তো ইউনিসেক্সুয়াল অ্যানিমালসটাকে দেখে নিই। ইউনিসেক্সুয়াল অ্যানিমালস মানে দ্য অ্যানিমালস হুইচ আর কন্টেনিং আইদার মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস। যেমন আমাদের মধ্যে কি বোথ ফিমেল অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ অর্গানস রয়েছে? না, আইদার মেল অর ফিমেল, রাইট? সো দ্য অ্যানিমালস who are containing either male reproductive structures or female reproductive structures তাদেরকে আমরা বলছি ইউনিসেক্সুয়াল অ্যানিমালস। যেমন ককরোচ, আমরা, ম্যামলস, ঠিক আছে। তো contains either male or female reproductive part. Example কে? ম্যামলস সব থেকে মানে ইজি এক্সাম্পল, ককরোচ, এগুলো। নেক্সট হচ্ছে কি বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল অ্যানিমালস মানে এইসব অ্যানিমালসের মধ্যে কিন্তু মেল অ্যান্ড ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্সই কিন্তু প্রেজেন্ট থাকবে, মতলব দে আর কন্টেনিং বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স। এই ধরনের অ্যানিমালসকেই আমরা বাইসেক্সুয়াল অ্যানিমালস বলি। এদের আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড হার্মাফ্রোডাইটস। এদের আরেকটা নাম কি? হার্মাফ্রোডাইটস। এদের কি হচ্ছে? বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস রয়েছে এদের বডির ভেতরে। ক্লিয়ার? কন্টেনিং বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস। এই জন্য এদেরকে আমরা বলি বাইসেক্সুয়াল অ্যানিমালস বা হার্মাফ্রোডাইট অ্যানিমালস। এদের আবার এক্সাম্পলস কি? এদের এক্সাম্পলস হচ্ছে কি আর্থওয়ার্ম, টেপওয়ার্ম, এগুলো। আর্থওয়ার্ম, টেপওয়ার্ম, এগুলো। ক্লিয়ার? তো এইখানে আমাদের সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস কমপ্লিট করলাম। এবারে আমরা দেখব হচ্ছে গিয়ে ইভেন্টস ইন ফার্টিলাইজেশন, মানে ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্টেজেসগুলো একটু দেখে নেবো, ঠিক আছে। তো স্টুডেন্টস এবার আমরা যাব হচ্ছে নেক্সট পার্টে, দ্যাট ইজ হচ্ছে কি ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটি ইভেন্ট হচ্ছে। এক হচ্ছে গিয়ে প্রথম মেন যেটা, সেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন ইভেন্ট। তো ভাই ফার্টিলাইজেশন করার জন্য একটা তো কোনো স্টেপ থাকতে হবে, যেটাকে আমরা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট বলবো। প্রি ফার্টিলাইজেশন হয়ে গেল। হওয়ার পর কি হবে? পোস্ট ফার্টিলাইজেশন। ভেরি গুড, পোস্ট ফার্টিলাইজেশন। ক্লিয়ার? দেখো সবাই তো বলবে যে ফার্টিলাইজেশনটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সবার আগে আমাদের দরকার হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। ওটা যদি না হয় না, তাহলে কোনোভাবেই ফার্টিলাইজেশন ইভেন্ট অবধি আমরা পৌঁছাতেই পারবো না, ঠিক আছে। তোমাকে স্কুলে পৌঁছানোর আগে স্কুলে যাওয়ার জন্য বা স্কুলে পৌঁছানোর জন্য বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে হবে,
রাইট? তুমি যদি বাড়ি থেকে রেডি হয়ে নাই বেরো, তুমি স্কুল কেন, কোথাও পৌঁছতে পারবে না, রাইট? তো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইভেন্টের মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, জেনেসিস কথাটার মানে কি, মানে হচ্ছে ফরমেশন, ঠিক আছে? গ্যামেটো মানে গ্যামেট, তাহলে কার ফরমেশন হচ্ছে বাবা? গ্যামেটের ফরমেশন হচ্ছে। অফকোর্স মেল অ্যান্ড ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। ফর্মস, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফর্মস। যদি মেল অ্যান্ড ফিমেল গ্যামেট মানে স্পার্ম আর ওভাম যদি তৈরি না হলো, তাহলে ফার্টিলাইজেশনটা কোথার থেকে হবে? আকাশ থেকে টপকাবে না। তো in order to perform fertilization we need to form male and female gametes. এবারে ভাই ফিমেল অ্যান্ড মেল গ্যামেটস তো হয়ে বসে রইলো, কিন্তু আমরা এইটুকু জানি যে ফিমেল গ্যামেটস আর ভেরি প্যাসিভ ইন নেচার, লার্জ হবে, প্যাসিভ ইন নেচার, এক জায়গায় বসে থাকবে। তো যদি স্পার্মও যদি এক জায়গায় বসে থাকে, দুজনকে তো কাছাকাছি নিয়ে আসতে হবে, তবেই না ফার্টিলাইজেশন হবে, দুজনকে তো কাছাকাছি আনতে হবে আমাকে। তো এইটার জন্য আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে গ্যামেট ট্রান্সফার বা ট্রান্সফার অফ গ্যামেটস। গ্যামেট ট্রান্সফার, এটাতে কি কাজে লাগছে? ইন কেস অফ প্লান্টস আমরা দেখতে পাই হচ্ছে পলিনেশন হচ্ছে। পলিনেশন হচ্ছে, ক ধরনের পলিনেশন আমরা দেখতে পাই বাবা? আমরা দু রকমের পলিনেশন দেখতে পাই, সেলফ আর ক্রস পলিনেশন দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে? বাই দ্য হেল্প অফ দি পলিনেশন মেল গ্যামেটকে আমরা ট্রান্সফার করাচ্ছি কোথায়? ফিমেল গ্যামেটের কাছে নিয়ে যাচ্ছি, যে হ্যাঁ ভাই এবারে কাছাকাছি নিয়ে আসা হয়েছে এদের দুজনকে, নাও দে উইল ফার্টিলাইজ, ঠিক আছে? এটা অ্যানিমালসের ক্ষেত্রে তো আমাদের পলিনেশন হচ্ছে না, আমরা ভায়া সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভায়া কপিউলেশন, অ্যাকচুয়ালি বলতে গেলে মেন টার্মটা হচ্ছে কপিউলেশন। ভায়া কপিউলেশন উই ট্রান্সফার দ্য মেল গ্যামেট টুয়ার্ডস দি ফিমেল গ্যামেট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু গ্যামেট ট্রান্সফারটা হলো। এইবারে যে গ্যামেট ট্রান্সফার হলো, এইবারে এখানে কি হবে বাবা? এখানে হবে হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন, মানে স্পার্ম আর ওভাম ফিউজ করলো, করে তৈরি করলো জাইগোট। তো এটাও ছিল হ্যাপ্লয়েড, এটাও ছিল হ্যাপ্লয়েড, জাইগোট তৈরি হয়ে গেল ডিপ্লয়েড, হয়ে গেল জাইগোট, হয়ে গেল। মানে ফার্টিলাইজেশন না দু রকমের হয় আমাদের বডিতে, দু রকমের ফার্টিলাইজেশন হয় আমাদের বডিতে, মানে আমি ইন জেনারেল অ্যানিমাল আর প্লান্টের মিলিয়ে বলছি। একটা হচ্ছে গিয়ে ইন্টারনাল ফার্টিলাইজেশন, আরেকটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল মানে বুঝতেই পারছো বডির বাইরে হচ্ছে, বডির বাইরে হচ্ছে। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশনে কি হচ্ছে? মেল গ্যামেটস ডিসচার্জড, কোথায় ডিসচার্জ করা হলো? অবভিয়াসলি ওয়াটারে, ল্যান্ডে ওরকমভাবে ডিসচার্জ হয় না, এগুলো সব লোয়ার গ্রুপস অফ অর্গানিজমস আমরা দেখতে পাই, ঠিক আছে? তো মেল গ্যামেটস ডিসচার্জড ইন ওয়াটার। সিমিলারলি ফিমেল গ্যামেটসও তাই হলো, ডিসচার্জড ইন ওয়াটার। এবারে দুজন একে অপরের কাছে আসলো, ঠিক আছে? মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস দুজনের কাছে আসলো, অ্যান্ড দে ফার্টিলাইজ অ্যান্ড দে প্রডিউস দিস জাইগোট, হয়ে গেল। তো এখান থেকে দে ফিউজ অ্যান্ড দে ফর্ম জাইগোট। এটা কিন্তু বাবা বডির বাইরে হচ্ছে, বডির ভেতরে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা বলছি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এটা আমরা দেখতে পাই মাছ, বিভিন্ন ফিশেস, অ্যামফিবিয়ান্স, এদের মধ্যে আমরা কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাই। নেক্সট আসছে হচ্ছে গিয়ে ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল মানে বডির ভেতরে, উইদিন দি বডি, উইদিন দ্য বডি, ক্লিয়ার? এখানে কি হচ্ছে? ফিমেল গ্যামেট তো বডির ভেতরেই ছিল, ওর তো কোনো মানে মুভমেন্টের কোনো অ্যাজ সাচ নেই। তো এখান থেকে মেল গ্যামেট কি হলো? আর বিং ট্রান্সফার টুয়ার্ডস দি ফিমেল গ্যামেট। মেল গ্যামেটকে আমরা ফিমেল গ্যামেটের কাছে নিয়ে গেলাম, এবং ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে ফিউজ করলো, ফার্টিলাইজ করলো, করে জাইগোট তৈরি করলো। এটা আমরা দেখতে পাচ্ছি হায়ার গ্রুপস অফ অর্গানিজমস, স্পেশালি ম্যামেলসের মধ্যে। ক্লিয়ার? এক্সাম্পল ম্যামেলস দিয়ে দেবে, একদম ইজি এক্সাম্পল, মনেও থাকবে, কোনো অসুবিধা নেই, হিউম্যানস, ম্যামেলস, এরা, ঠিক আছে? তো এত অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যাবো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে, কিন্তু তার আগে আমাকে বোর্ডটা মুছতে হবে। তো এত
অবধি তোমরা দেখে নাও। সো নেক্সট আমাদের পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এখানে কি আমরা দেখবো, অলরেডি আমরা ফার্টিলাইজেশন ইভেন্টসে দেখে নিলাম যে জাইগোট তৈরি হয়ে গেছে। এইবারে হচ্ছে জাইগোটের ডেভেলপমেন্টাল প্রসেস, মানে জাইগোট থেকে তৈরি হবে ভায়া নিউমারাস সেল ডিভিশন তৈরি হবে এমব্রায়ো। তো এই জাইগোটের ডেভেলপমেন্টাল প্রসেসের ওপর ডিপেন্ড করে না আমরা অ্যানিমালসদেরকে 3টে ভাগে বা 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। জাইগোটটা কিভাবে ডেভেলপ হচ্ছে এটার ওপর ডিপেন্ড করে আমরা অ্যানিমালসকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে গিয়ে ওভিপেরাস পেরাসা, সেকেন্ডেরটা হচ্ছে গিয়ে ভিভিপেরাস, থার্ডেরটা হচ্ছে গিয়ে ওভোভিভিপেরাস। এটা কি আমরা এটা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। তো এই ওভিপেরাসে কি হচ্ছে, ওভিপেরাসে হচ্ছে গিয়ে এই অর্গানিজমস দে লে এগস, ঠিক আছে। তো একটা হার্ড একটা শেল রয়েছে, দ্যাট ইজ আ ক্যালকেরিয়াস শেল। ক্যালকেরিয়াস শেল মানে দ্য শেল ইজ মেড আপ অফ ক্যালসিয়াম, ঠিক আছে। ওই শেলের ভেতরে অ্যাকচুয়ালি ফিটাসটা থাকছে, ঠিক আছে। মানে ওই জাইগোটটা আর কি, জাইগোটটা পরে ডিভিশন হয়ে হয়ে নিউমারাস টাইম ডিভিশন হয়ে এমব্রায়ো হচ্ছে, এমব্রায়ো থেকে ফিটাস হচ্ছে, ঠিক আছে, হয়ে আলটিমেটলি একটা নতুন অর্গানিজম হবে। অ্যান্ড দ্যাট নিউ অর্গানিজম কামস আউট ফ্রম দ্য এগ শেল। ওটার জন্য হ্যাচ করতে হয়, তাই তো, আমরা জানি ডিমে তা দেওয়া, তাই তো। তো ওই ডিম থেকে অ্যাকচুয়ালি বাচ্চাটা বেরোচ্ছে। এই অর্গানিজমসকে আমরা বলি হচ্ছে ওভিপেরাস। এক্সাম্পলস ডিফারেন্ট টাইপস অফ বার্ডস, ঠিক আছে। ভিভিপেরাস মানে কি, দে গিভ বার্থ টু দি ইয়াং ওয়ান্স। কোনো রকম কোনো শেল ফেল নেই, ডিম টিম পারে না। উই হ্যাভ আ টিস্যু, উই হ্যাভ আ স্পেশালাইজড টিস্যু দ্যাট ইজ কল্ড প্লাসেন্টা। উইদিন দ্য প্লাসেন্টা কি থাকছে, ফিটাসটা থাকছে বা এমব্রায়োটা থাকছে। অ্যান্ড ওই এমব্রায়োটা বা ওই ফিটাসটা ইট ইজ গেটিং অল ইটস নিউট্রিশন ফ্রম দি প্লাসেন্টা, আই মিন থ্রু দ্য প্লাসেন্টা, নট ফ্রম দি প্লাসেন্টা, থ্রু দি প্লাসেন্টা, ঠিক আছে। তো এই প্লাসেন্টার ভেতরে বাচ্চাটা অ্যাকচুয়ালি ডেভেলপ হচ্ছে, হয়ে আলটিমেটলি উই গিভ বার্থ টু দি ইয়াং ওয়ান্স। আমরা ডিম পারি না, ঠিক আছে। তো এটার এক্সাম্পল কি, ম্যামেলস। ক্লিয়ার? নাও উই উইল গো টু দি থার্ড ওয়ান। তো কি হচ্ছে ওভোভিভিপেরাসে, ওভোভিভিপেরাস আমরা দেখতে পাই হচ্ছে সাপোজ এই যে কিছু শার্কসের মধ্যে বা কিছু ধরনের স্নেকস রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাই কি হচ্ছে এদের বডির ভেতরে দ্য মাদার অর্গানিজম উইদিন ইটস বডি দে প্রডিউসেস দি এগটা তৈরি হয়ে যাচ্ছে মায়ের বডির ভেতরে, ঠিক আছে। এবং সেই এগের ভেতরে অ্যাকচুয়ালি বাচ্চাটা তৈরি হচ্ছে, ফিটাসটা তৈরি হচ্ছে বা নতুন অর্গানিজম তৈরি হচ্ছে। নতুন অর্গানিজম তৈরি হয়ে গেল, নাও দে গিভ বার্থ, দে ডু নট লে এগস। ওরা কিন্তু ডিম পারছে না, ওরা কিন্তু ডাইরেক্টলি ওই এগ থেকে বাচ্চাটাকে বাইরে বার করে দিচ্ছে। এগটা কিন্তু মায়ের বডির ভেতরেই ছিল, এগের ভেতরে বাচ্চাটা ছিল। এই ইনকিউবেশন পিরিয়ডটা বা এই হ্যাচিংটা কিন্তু যখন মায়ের বডিতে আছে তখনই হয়ে যাচ্ছে। অ্যান্ড দে ডাইরেক্টলি গিভ বার্থ ফ্রম দি এগস। ওই এগ থেকে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে ডাইরেক্টলি গিভ বার্থ করছে। তো ওটা দেখা মনে হয় যে আরে এটা তো ভিভিপেরাস অ্যানিমালসের মতন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এদের বডির ভেতরে অলরেডি এগস রয়েছে, এগসের ভেতরে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো রয়েছে। অ্যান্ড দে গিভ বার্থ আফটার দ্য হ্যাচিং পিরিয়ড ইজ ওভার, দে গিভ বার্থ। ডিমটা পারে না, জাস্ট বাচ্চাটা কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। এদের ভেতরে কিন্তু কোনো প্লাসেন্টাল ওয়াল তৈরি হয় না, ডিম তৈরি হয় ডিমের ভেতরে। বাচ্চাটা হয় যখন ইনকিউবেশন পিরিয়ড বা হ্যাচিং পিরিয়ডটা কভার আপ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, দ্য ইয়াং ওয়ান্স কাম আউট, দে গিভ বার্থ টু দ্য ইয়াং ওয়ান্স। ডিম পারে না, তো ওইটা দেখে মনে হয় যেন ভিভিপেরাস অর্গানিজমের সাথে মিল লাগছে, ওই জন্য আমরা ভাবি যে আরে এটা তো ভিভিপেরাসের মতন, কিন্তু না, এটা ওদের ভেতরে ডিমটা কিন্তু তৈরি হচ্ছে। তাই জন্য এটা কিন্তু একটা আলাদা ক্যাটাগরি, দ্যাট ইজ ওভোভিভিপেরাস, ঠিক আছে। তো এইটার সাথে কিন্তু আমরা ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনকেও কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট। নেক্সট পার্ট, আমরা যদি প্লান্টের পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস দেখতে চাই তখন আমরা কি দেখতে পাবো, ওভারির ভেতরে ওভিউলস ছিল, ওভিউলসের ভেতরে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন হয়েছে, ওভিউলসের ভেতরে অ্যাকচুয়ালি জাইগোট ফর্ম হয়েছে। জাইগোট যে ফর্ম হয়ে গেল মানে আফটার ফার্টিলাইজেশন কি হবে, ওভিউল কিসে চেঞ্জ হচ্ছে বাবা, ওভিউল চেঞ্জ হবে সিডে, ওভিউল সিডে পরিণত হয়ে গেল, ওভারি ফ্রুটে পরিণত হয়ে গেল,
আর ওভারি ওয়াল যেটা ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে গেল ফ্রুট ওয়ালে বা পেরিকার্পে। তো এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পাই ইন কেস অফ প্লান্টস। ঠিক আছে, এখানে তাহলে আমাদের ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন শেষ হলো। এবারে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন কিছু মেরিটস আর ডিমেরিটস একটু ডিসকাস করে নিই। প্রথম মেরিট যে বাবা প্রচুর ভ্যারাইটিস ক্রিয়েট হচ্ছে, ভেরিয়েশন ক্রিয়েট হচ্ছে, নতুন অর্গানিজমের মধ্যে যে ভ্যারাইটি ক্রিয়েট হচ্ছে তার জন্য ও কিন্তু নতুন অর্গানিজম পেরেন্ট অর্গানিজমের থেকে কিন্তু অনেক বেশি কেপেবল টু সাস্টেন ইন আ পার্টিকুলার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো অনেক বেশি কেপেবল টু সাস্টেন ইন আ হার্শ এনভায়রনমেন্ট। ঠিক আছে, যেহেতু ক্রসিং ওভার হচ্ছে, ভেরিয়েশন হচ্ছে, যেহেতু ভেরিয়েশন হচ্ছে ইভলিউশন হওয়ার অনেক চান্সেস হয়ে যাচ্ছে। তো দিজ আর দ্য মেরিটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবারে যেটার ভালো আছে সেটা তো খারাপ দিকও আছে বাবা, তো খারাপ দিকটা একটু ডিসকাস করে নিই। প্রথম খারাপ দিক হচ্ছে গিয়ে ইটস আ ভেরি কমপ্লেক্স প্রসেস আর অনেক টাইম নেয়, টাইম কনজিউমিং আর কমপ্লেক্স প্রসেস। ঠিক আছে, সেকেন্ড খারাপ দিক যেটা হচ্ছে যে সবসময় যে নেচারে দুটো অপোজিট সেক্সের ইন্ডিভিজুয়াল পাবো এটার কিন্তু কেউ গ্যারেন্টি দেয়নি, এটার কোনো মাথার দিব্যি নেই যে একটা নেচারে সবসময় যে দুটো অপোজিট সেক্সের আমরা যে ইন্ডিভিজুয়াল পাবো এটার কোনো গ্যারেন্টি নেই। সো ইটস অ্যান আনসার্টেন প্রসেস, আনসার্টেন শিওর শর্ট প্রসেস নয়। সেকেন্ড থার্ড যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে প্রচুর মিসইউজ হবে, কিসের? গ্যামেটসের। গ্যামেটসের মিসইউজ কিন্তু একটা মানে বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে, তো এই পয়েন্টসগুলো হচ্ছে গিয়ে কিছু ডিসঅ্যাডভান্টেজ আর কিছু অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটার সাথে কিন্তু আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন টপিকটা কমপ্লিট করলাম। চলে যাবো আমাদের নেক্সট টপিকে। তো স্টুডেন্টস এবারে আমরা দেখে নেবো আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিকটা কি আমাদের? পার্থেনোজেনেসিস। ঠিক আছে, পার্থেনোজেনেসিস। যাই হোক, পার্থেনো কথাটার মানে হচ্ছে ভার্জিন, আর জেনেসিস মানে হচ্ছে ফরমেশন বা টু গিভ বার্থ। তার মানে পার্থেনোজেনেসিস মানে কি? পার্থেনোজেনেসিস মানে হচ্ছে এখানে ফিমেল গ্যামেটোফাইট মানে ওভাম বা ফিমেল এগ যেটা আমরা বলছি ফিমেল গ্যামেট, দ্যাট ডাইরেক্টলি ডেভেলপস ইন্টু অ্যান ইন্ডিভিজুয়াল। মানে ফিমেল গ্যামেট থেকে ডাইরেক্টলি ফিমেল গ্যামেট directly develops into a new individual, কিন্তু কোনো রকম কোনো ফার্টিলাইজেশন হয়নি। উইদাউট এনি ফার্টিলাইজেশন the female gamete directly develops into a new individual, এটাকেই তো আমরা বলছি পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে কি? ফিমেল গ্যামেট বা ফিমেল এগ directly develops into a new individual উইদাউট এনি ফার্টিলাইজেশন প্রসেস, কোনো রকম কোনো ফার্টিলাইজেশন হয়নি। এই প্রসেসটাকেই কিন্তু আমরা বলবো পার্থেনোজেনেসিস। ঠিক আছে, পার্থেনোজেনেসিস কিন্তু আমরা অনেকের মধ্যে দেখতে পাবো, ইনসেক্টের মধ্যে দেখতে পারবো, অ্যারাকনিডসের মধ্যে দেখতে পাবো, তারপরে কিছু লোয়ার ভার্টিব্রেটসের মধ্যে দেখতে পাবো, কিছু প্লান্টসের মধ্যে দেখতে পাবো, কিন্তু পার্থেনোকার্পি কিন্তু আমরা শুধুমাত্র প্লান্টের মধ্যেই দেখতে পারবো। জেনেসিস কিন্তু আমরা অনেকের মধ্যে দেখতে পাই, কার্পি কিন্তু অনলি ইন প্লান্টস। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্থেনোজেনেসিসের টাইপস। বেসিক্যালি দুটো টাইপ হচ্ছে, ঠিক আছে, একটা হচ্ছে ন্যাচারাল, সেকেন্ডেরটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল। ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। তো এবারে দেখবো আমরা ন্যাচারাল পার্থেনোজেনেসিসের তিনটে টাইপ রয়েছে। ফার্স্ট হচ্ছে গিয়ে কমপ্লিট পার্থেনোজেনেসিস। এখানে কি বলছে, এই রকম অর্গানিজমসের মধ্যে না মেল নেই, অনলি ফিমেলস রয়েছে। তো মেল নেই, তাহলে ফার্টিলাইজেশন হবে কি করে? মানে মেল গ্যামেট তো হচ্ছেই না, মেল তো নেই, তাহলে মেল গ্যামেট হবে কোথা থেকে? মেল গ্যামেট হবে না। তার মানে কি হচ্ছে, ফিমেল গ্যামেটই মানে ফিমেল গ্যামেট মানে ফিমেল এগ বা ফিমেল গ্যামেট যাই বলি না কেন, সেটা কোনো ফার্টিলাইজেশন হচ্ছেই না, সে ডাইরেক্টলি ডেভেলপস ইন্টু আ নিউ অর্গানিজম। ঠিক আছে, এবং নিউ অর্গানিজমটা কী হবে বলো তো? ফিমেল হবে না মেল হবে? কমন সেন্সে বলো। আমি কি বললাম, কমপ্লিট পার্থেনোজেনেসিসে কি বলছে যে কোনো এরকম মানে কিছু অ্যানিমালস দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে কোনো রকম কোনো মেল অর্গানিজমস নেই। ঠিক আছে, তো অফকোর্স যদি মেল অর্গানিজম না থাকে তাহলে মেল গ্যামেট তৈরি হবে না। তাহলে মেল গ্যামেট যদি না তৈরি হয় তাহলে কি আর ফার্টিলাইজেশন হবে? ফার্টিলাইজেশনও হচ্ছে না। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, ফিমেল গ্যামেট
ডাইরেক্টলি ডেভেলপস ইনটু আ নিউ অর্গানিজম। তাহলে যে নিউ অর্গানিজম যেটা হবে সেটা বলো মেল হবে না ফিমেল হবে, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো এই ধরনের পার্থেনোজেনেসিসকে কিন্তু আমরা বলি হচ্ছে কমপ্লিট পার্থেনোজেনেসিস। এটার এক্সাম্পল কি? গ্রাসহপার, মথ, এরা। নেক্সট হচ্ছে গিয়ে ইনকমপ্লিট। ইনকমপ্লিটে কি বলছে যে ভাই যারা যেসব এগসগুলো আর কি ফার্টিলাইজড হচ্ছে, কিছু এগস হচ্ছে গিয়ে ফার্টিলাইজড হচ্ছে, হয়ে কি তৈরি করবে? ফিমেল তৈরি করবে। আর যে এগগুলো ফার্টিলাইজ হচ্ছে না, মানে আনফার্টিলাইজড এগস উইল ডাইরেক্টলি ডেভেলপ ইনটু দ্য মেল অফস্প্রিং। তাহলে কি হচ্ছে বাবা? যে এগসগুলো, যে ফিমেল গ্যামেটগুলো ফার্টিলাইজ হচ্ছে, দ্যাট উইল গিভ রাইজ টু দ্য ফিমেল চিলড্রেন, ঠিক আছে, বা ফিমেল অফস্প্রিংস। আর যে এগসগুলো ফার্টিলাইজ হচ্ছে না সেইগুলো উইল প্রডিউস দি মেল অফস্প্রিং। এটা আমরা দেখতে পাই ইন কেস অফ হানিবি। মনে করে দেখো কি হচ্ছে হানিবিজে, যেটা ড্রোনস যেটা তৈরি হচ্ছে তাদের সেট অফ ক্রোমোজোম কি হ্যাপ্লয়েড, কারণ কেউ ডাইরেক্টলি মানে এগ থেকেই ডাইরেক্টলি ড্রোন তৈরি হচ্ছে, কিন্তু মেলটা তৈরি হচ্ছে। কিন্তু ফিমেলস যেমন ধরো কুইন বা ওয়ার্কার, এটা কিন্তু ফার্টিলাইজেশনের ফলে হচ্ছে। সো দে আর হ্যাভিং 32 সেটস অফ 32 ক্রোমোজোম, সরি 32 ক্রোমোজোমস, ঠিক আছে, দে আর ডিপ্লয়েড, ঠিক আছে। ওখানে কি হচ্ছে যে হ্যাঁ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট বোথ অফ দেম ফিউজ টুগেদার টু প্রডিউস দ্য ফিমেল হানিবি, সেটা ওয়ার্কার হতে পারে বা কুইন হতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি ইনকমপ্লিট পার্থেনোজেনেসিস। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পেডোজেনেটিক পার্থেনোজেনেসিস, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে লার্ভাল স্টেজেই পার্থেনোজেনেসিসটা হয়ে যাচ্ছে, লার্ভাল স্টেজেই। তো অফকোর্স ম্যাচিওর স্টেট তো আসছেই না, ম্যাচিওর স্টেট হওয়ার আগেই পার্থেনোজেনেসিস হয়ে যাচ্ছে। ম্যাচিওর স্টেট হলে তবে না মেল গ্যামেটটা তৈরি হতো, তবে না আসতো, তবে ফার্টিলাইজ হতো, কিন্তু অতক্ষণ তো টাইমই দিচ্ছে না। লার্ভাল স্টেজেই পার্থেনোজেনেসিস হয়ে যাচ্ছে, মানে লার্ভাল স্টেজেই মানে ফিমেল গ্যামেটোফাইট থেকে নেক্সট অফস্প্রিং বা নেক্সট ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা লার্ভাল স্টেজে হয়ে যাচ্ছে এই জন্য এটাকে আমরা বলি পেডোজেনেটিক। এটার এক্সাম্পল কি? রেডিয়া লার্ভা। কোথায় থাকে রেডিয়া লার্ভা? অফ লিভার ফ্লুক, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাবো আর্টিফিশিয়ালটাতে। আচ্ছা, আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিসটা কি? আমরা এটাকে আর্টিফিশিয়ালি করছি। ন্যাচারাল পার্থেনোজেনেসিস মানে ন্যাচারালি হচ্ছিল ইন দেয়ার লাইফ সাইকেল। আর্টিফিশিয়াল মানে আমরা আর্টিফিশিয়ালি করছি। এটা আমরা দেখতে পাই কার মধ্যে? সি আর্চিনের মধ্যে। এখানে আমরা কি করব? সি আর্চিনের যে এগটা রয়েছে তাকে আমরা ট্রিগার করব বাই ইন্ডিউসিং সার্টেন physical conditions, ঠিক আছে, বাই ইন্ডিউসিং সার্টেন কেমিক্যাল কম্পাউন্ডস, ঠিক আছে। এই সব দিয়ে আমরা কি করব? আমরা এই মানে সি আর্চিনের এগ থেকে আর্টিফিশিয়ালি ইন্ডিউস করব যাতে ইট উইল ডেভেলপ ইনটু আ নিউ অর্গানিজম উইদাউট ফার্টিলাইজেশন। এটাকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস। ক্লিয়ার? মানে আমি আর্টিফিশিয়ালি ইন্ডিউস করলাম এগটাকে টু ডেভেলপ ইন্টু আ নিউ ইন্ডিভিজুয়াল উইদাউট ফার্টিলাইজেশন, এটাকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস। এটা আমরা দেখতে পাই সি আর্চিনে। ক্লিয়ার হয়েছে এত অবধি? এখানে কিন্তু আমাদের পার্থেনোজেনেসিসটা কমপ্লিট হলো। আমরা পার্থেনোজেনেসিসের কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস দেখে নেব। মেরিটসে কি? ইটস আ র্যাপিড প্রসেস, ফাস্ট প্রসেস, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, ইজি প্রসেস, কমপ্লিকেশনস অত নেই, ঠিক আছে। আর ডিমেরিটস কি কি? এটাতে কোনো রকম কোনো ভেরিয়েশন দেখতে পাচ্ছি না আমরা। সো ইট উইল নট প্লে এনি রোল ইন কেস অফ ইভলিউশন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এত অবধি? তো এর সাথে কিন্তু আমাদের পার্থেনোজেনেসিস শেষ হয়ে গেল। পার্থেনোজেনেসিসের সাথে সাথে কিন্তু আমাদের চ্যাপ্টারও কিন্তু শেষ হয়ে গেল। এত অবধিতে কিন্তু আমাদের চ্যাপ্টারও আমরা কমপ্লিট করে ফেললাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? বুঝতে পেরেছো কি পারোনি সেটা আমাকে অবভিয়াসলি জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, যেখানে আমি বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, কীভাবে চ্যাপ্টারটাকে প্রিপেয়ার করবে, কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কত মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, সেই বিষয় নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। So till then everyone, stay tuned to my channel Tuli's Biology and obviously don't forget to subscribe my channel Tuli's Biology। আর ভিডিওসগুলোকে ডেফিনেটলি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।
So till the next class everyone, stay tuned and take care. Bye bye.